আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক পিক্সেল এবং সিএপিআই ফর WooCommerce প্লাগইন সঠিকভাবে সেটআপ করবেন। প্রথমেই বলে রাখি, প্লাগইনের সাথে বিস্তারিত বাংলা ডকুমেন্টেশন দেওয়া আছে, তাই সকল সেটিং সম্পর্কে বিস্তারিত জানতে ডকুমেন্টেশন দেখে প্রয়োজনীয় অপশনগুলো চালু করে নিন। এই ভিডিওতে আমরা শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখব। 1. মেটা পিক্সেল আইডি যুক্ত করুন। প্রথমে মেটা ইভেন্টস ম্যানেজার থেকে আপনার পিক্সেল আইডি সংগ্রহ করুন। এরপর পিক্সেল সেটিংস অ্যারো মেটা পিক্সেল আইডি, এখানে আপনার পিক্সেল আইডি বসিয়ে দিন। তারপর ইনেবল ব্রাউজার পিক্সেল চালু করুন। এটি ব্রাউজার পিক্সেল ট্র্যাকিং চালু করবে। 2. কনভার্সন এপিআই সেটআপ করুন। এখন মেটা ইভেন্টস ম্যানেজার থেকে অ্যাক্সেস টোকেন সংগ্রহ করুন। এরপর কনভার্সন এপিআই সেটিংস অ্যারো সিএপিআই অ্যাক্সেস টোকেন, এখানে টোকেন বসিয়ে দিন। তারপর এনেবল কনভার্সন এপিআই চালু করুন। এটি সার্ভার সাইড ট্র্যাকিং চালু করবে এবং ব্রাউজার ও সার্ভার উভয় দিক থেকে ইভেন্ট পাঠাবে। 3. পারচেস ইভেন্ট রুলস সেটআপ করুন। WooCommerce রুলস সেকশনে যান। অ্যালাউ পারচেস অন প্রসেসিং বন্ধ রাখুন। অ্যালাউ পারচেস অন কমপ্লিটেড চালু রাখুন। এর ফলে ফেক বা আনকনফার্মড অর্ডার এড়ানো সহজ হবে। আগে কাস্টমারের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করুন। তারপর রিয়েল অর্ডার কমপ্লিটেড করলে তবেই পারচেস ইভেন্ট মেটাতে যাবে। 4. সেটিংস সেভ করুন। সবকিছু সম্পন্ন হলে নিচে স্ক্রল করে সেভ সেটিংসে ক্লিক করুন। 5. টেস্ট ইভেন্টস যাচাই করুন। এরপর ইনেবল টেস্ট ইভেন্ট মোড চালু করুন। ইনেবল ডিবাগ লগিং চালু করুন। তারপর মেটা ইভেন্টস ম্যানেজার থেকে টেস্ট ইভেন্ট কোড কপি করে প্লাগইনের টেস্ট ইভেন্ট কোড ফিল্ডে বসান এবং আবার সেভ সেটিংসে ক্লিক করুন। 6. ইভেন্ট ভেরিফিকেশন। মেটা ইভেন্টস ম্যানেজারের টেস্ট ইভেন্টস সেকশনে যান। আপনার ডোমেইন নির্বাচন করে নিচের ইভেন্টগুলো যাচাই করুন। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস। 7. ফাইনাল স্টেপ। সব ইভেন্ট সঠিকভাবে আসছে কিনা ইভেন্ট ম্যানেজার এবং প্লাগইনের ইভেন্ট লগস থেকে যাচাই করুন। সবকিছু ঠিক থাকলে ইনেবল টেস্ট ইভেন্ট মোড বন্ধ করুন। ইনেবল ডিবাগ লগিং বন্ধ করুন। টেস্ট ইভেন্ট কোড মুছে ফেলুন। পর সেভ সেটিংসে ক্লিক করুন। এখন আপনার ট্র্যাকিং সিস্টেম লাইভ এবং আপনি নিরাপদে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাডস চালাতে পারবেন। ল্যান্ডিং পেজ অ্যাড মোড সেটআপ। যদি ল্যান্ডিং পেজ ক্যাম্পেইন চালান তাহলে ইনেবল ল্যান্ডিং পেজ অ্যাড মোড চালু করুন। এরপর ই-কমার্স ওয়েবসাইটের ট্র্যাক অ্যাড টু কার্ট বন্ধ করুন। ট্র্যাক ইনিশিয়েট চেকআউট বন্ধ করুন। তারপর সেভ সেটিংসে ক্লিক করুন। এতে ল্যান্ডিং পেজ ভিজিটের কারণে ভুল অ্যাড টু কার্ট বা ইনিশিয়েট চেকআউট ইভেন্ট ফায়ার হবে না। এরপর এলিমেন্টর বা আপনার ব্যবহৃত পেজ বিল্ডার দিয়ে ল্যান্ডিং পেজ এডিট করুন। সকল অর্ডার নাও বাটনে হ্যাশট্যাগ DP-order-now এই আইডি ব্যবহার করুন। চেকআউট পেজের উপরের অংশে যে কোনো টেক্সট বা এলিমেন্ট থাকলে সেখানে DP-order-now আইডি বসাতে হবে, যাতে ভিজিটর অর্ডার বাটনে ক্লিক করলে চেকআউট পেজে নিয়ে যায়। এরপর ইভেন্ট ফ্লো হবে। ল্যান্ডিং পেজ ভিজিট করলে পেজ ভিউ, অর্ডার নাও বাটন ক্লিক করলে অ্যাড টু কার্ট, কাস্টমার নাম, ফোন, ঠিকানা বা চেকআউট তথ্য লেখা শুরু করলে ইনিশিয়েট চেকআউট, অর্ডার কমপ্লিটেড হলে পারচেজ। ফলে ল্যান্ডিং পেজ ক্যাম্পেইনের জন্য
ভিজিটর ইনটেন্ট, চেকআউট ইনটেন্ট এবং রিয়েল পারচেজ সিগন্যাল আলাদা আলাদাভাবে মেটাতে পাঠানো হবে, যা অ্যাড অপটিমাইজেশন আরও কার্যকর করতে সাহায্য করবে। গুরুত্বপূর্ণ সতর্কতা। মেটা ইভেন্টস ম্যানেজারের ম্যানেজ ইভেন্ট ব্লকিং থেকে প্রথমবার সকল কাস্টম ইভেন্ট অ্যালাউ বা কনফার্ম করে দিন। অন্যথায় প্লাগইন থেকে ইভেন্ট ফায়ার হলেও মেটা সেগুলো গ্রহণ করবে না, ফলে অ্যাডস অপটিমাইজেশন এবং কনভার্সন ট্র্যাকিং সঠিকভাবে কাজ করবে না।